আচ্ছা, ভোটার ভেরিফিকেশন আপডেট পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন খুব জলদি অক্টোবরের 15 তারিখের পর থেকে কিন্তু অলরেডি কিন্তু ভোটার ভেরিফিকেশন বা এসআইআর কিন্তু শুরু হতে চলেছে। আপনাদের সবাইকে অলরেডি আগামীকাল কিন্তু মুখ্য নির্বাচন কমিশন কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে এসে তদন্ত অবশ্য করে গেছে। সমস্ত রকম কাজ কিন্তু আস্তে আস্তে করে চলছে আর অলরেডি কিন্তু 7 দিন কিন্তু ব্যক্তিগত কিন্তু সময় দিয়েছে। 7 দিনের মধ্যে যাবতীয় কাজ কিন্তু অলরেডি কমপ্লিট করতে হবে। 15 তারিখের পর থেকে কিন্তু অলরেডি ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু প্রত্যেক জেলায় জেলায় কিন্তু শুরু হতে চলেছে। কি নিয়ে অবশ্য মুখ্য নির্বাচন কমিশন বা অবশ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলতে চাইছে, কবে থেকে অবশ্য শুরু হতে চলেছে, কোন কোন প্রসেসের মাধ্যম থেকে শুরু হবে, কি করে অবশ্য আপনাদের বাড়িতে অবশ্য ডিটেলস পৌঁছবে, ফর্ম ফিল আপ কি করে করবেন, যাবতীয় কিন্তু ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করবো। ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন, প্রস্তুতি নিয়ে কিন্তু বিশাল বড় অবশ্য আপডেট এসছি আমাদের অবশ্য পশ্চিমবঙ্গে কি বলতে চাইছে পরিষ্কার করে কিন্তু জানকারি দেবো। ভালো মতো কিন্তু লাস্ট অব্দি ওয়াচ করবেন ভিডিওটা। ওকে, বাংলার এসআইআর প্রস্তুতির কাজ আগামী 7 দিনে শেষ করুন। এটা অবশ্য বলছে যে বাংলার যে এসআইআর যে প্রস্তুতি হচ্ছে সে প্রস্তুতি কাজ কিন্তু আগামী 7 দিনের মধ্যে কিন্তু শেষ করতে বলছে। কে বলছে? জেলা শাসকদের বললো কমিশন। জেলা শাসকদেরকে বললো কিন্তু কমিশন বললো বেনিয়ম যদি অবশ্য হয় শাস্তি বার্তা। যদি কোনো অবশ্য এই কাজে যে প্রস্তুতি যে কাজ চলছে সে কাজ প্রস্তুতির কাজে যদি কোনো বেনিয়ম হয় বা কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি অশান্তি হয়, তাহলে কিন্তু শাস্তির বার্তা কিন্তু দেবে। সেটা কিন্তু কি করেছে কমিশন কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে। আর এটা নিয়ে আগে কি অবশ্য কি বলছে ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেবো। এটা নিয়ে অবশ্য আগে বলছে 7 দিনের মধ্যে সেরে ফেলতে হবে বিশেষ নিবিড়। 7 দিনের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে বিশেষ নিবিড়, সেরে ফেলতে হবে সমীক্ষা এসআইআর সহ যাবতীয় নির্বাচনী প্রস্তুতি। 7 দিনের মধ্যে কিন্তু সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে হবে। এসআইআর যাবতীয় কিন্তু নির্বাচনী নথি কিন্তু সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। বুধবারের বৈঠকে রাজ্যের জেলা শাসকদের এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার যে বৈঠক হয়েছে, আগামীকাল যে অবশ্য বৈঠক হয়েছে, যে নির্বাচন কমিশনের যে দল এসেছিল পশ্চিমবঙ্গে চেক করতে, সে কিন্তু কি করেছে রাজ্যের জেলা শাসকদের নির্দেশ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। ওকে, আর এটা কিন্তু কোন জেলায় এখনো পর্যন্ত কাজ কতটা এগিয়েছে আর সেটা কিন্তু শরীরে বা জমিনে কিন্তু দেখেছে বা দেখলো যে কোন জেলায় কতটা অবস্থা কাজ হয়েছে, কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ আরও বাকি আছে, সমস্ত কিছু জিনিস কিন্তু সশরীরে এসে কিন্তু পশ্চিমবঙ্গে এসে সমস্ত কিছু কাজ কিন্তু দেখে গেছে। ওকে, তার আগে অবশ্য কি বলতে চাইছে যে আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সাজু রব, যে আসন্ন বছর নির্বাচন তার আগে কিন্তু রাজ্যে কিন্তু সমস্ত কাজ বা সাজু রব কিন্তু চলছে। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কিন্তু চলছে চাপান উত্তর, যে বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার ভেরিফিকেশন কাজ বা এসআইআর নিয়ে কিন্তু সাজু রব চলছে বা বিশেষ সমীক্ষার কাজ কিন্তু ভালো মতো কিন্তু চলছে। তার আগে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দল। এই সমস্ত কাজ যে অবশ্য পশ্চিমবঙ্গে চলছে সেটা অবশ্য দেখে কিন্তু নির্বাচনের দল কিন্তু কি করেছে মঙ্গলবার রাতে কিন্তু কলকাতা অবশ্য পৌঁছে গিয়ে কিন্তু নির্বাচনে কিন্তু আধিকারিকের দল কিন্তু পৌঁছে গিয়েছে। আর সেইটা নিয়ে কিন্তু দলে রয়েছেন উপনির্বাচন কমিশনার গণেশ ভারতী রয়েছে। যে এই যে দলের যে মেন উপনির্বাচন যে কমিশনার আছে তার নাম হচ্ছে গণেশ ভারতী। কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল। এই সমস্ত অবশ্য কমিশনের যে মানুষজন আছে বা জ্ঞানাগুণী যে ব্যক্তি সব আছে এরা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে এসে বুধবার সকালে সব জেলা কিন্তু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন। ওকে, যে ডিস্ট্রিক্ট যে ইলেকশন যে অফিসারগুলো আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে যে ইলেকশন অফিসারগুলো আছে তাদের সঙ্গে একটা ভার্চুয়াল কিন্তু মিটিং কিন্তু করে গেছেন। ওকে, আর সেটা নিয়ে কিন্তু কি উঠে এসছে, কমিশন আগে ইঙ্গিত দিয়েছিল আর কিছু দিনের মধ্যেই রাজ্যের এসআইআর শুরু হতে পারে। এটা কিন্তু স্পষ্ট অবশ্য ইঙ্গিত দিয়েছে যে আর কিছু দিনের মধ্যেই কিন্তু রাজ্যে এসআইআর শুরু হতে পারে। বুধবারের বৈঠকে এ প্রকার স্পষ্ট জানানো হয়েছে সে কথাই, যে বুধবার যে বৈঠক যে হয়েছে সেই বৈঠকে কিন্তু স্পষ্ট কিন্তু জানকারি দিয়েছে যে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এসআইআর ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু শুরু হতে পারে। এটা নিয়ে কিন্তু স্পষ্ট কিন্তু জানকারি দিয়েছে। জানকারি দেওয়ার পরে কিন্তু আগে কি বলতে চাইছে যে উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশিরভাগ জেলা কিন্তু ডিওরাই উপস্থিত ছিল না। মানে অনেক উত্তরবঙ্গে কিন্তু অনেক জায়গা আছে সেখানকার যে মানুষ ডিও আছে, জেলার যে কর্তৃপক্ষ আছে, এই যে মিটিংয়ে আসার যে কথা ছিল সে ওইখানকার মানুষ কিন্তু মিটিংয়ে অবশ্য উপস্থিত হয়নি। কারণ উত্তরবঙ্গে কিন্তু কিছুদিন কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওই সমস্ত কাজে কিন্তু ওই সমস্ত মানুষরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, তাই এই মিটিংয়ে কিন্তু আসতে পারেনি। বাকিদের নিয়ে কিন্তু এই বৈঠক হয়েছে, ওই সমস্ত উত্তরবঙ্গের মানুষদের নিয়ে কিন্তু বৈঠক হয়নি, ভোটার ভেরিফিকেশন বা নিয়ে কিন্তু বৈঠক হয়নি।
আমাদের অবশ্য দক্ষিণবঙ্গের মানুষ বা এই সমস্ত এলাকার মানুষদের নিয়ে অলরেডি কিন্তু বৈঠক হয়েছে। ওকে, বৈঠক হওয়ার পরে কি বলতে চাইছে, বৈঠক হওয়ার সূত্রের খবর এখনও পর্যন্ত যে বিশেষ কোনো জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে। ওইখানে বৈঠকে আলোচনা হয়েছে যে প্রত্যেক জেলাতে যে এসআইআর নিয়ে ভোটার ভেরিফিকেশন নিয়ে যে কাজ দেওয়া হয়েছিল সে কাজটা কতটা এগিয়েছে, কতটা কাজ হয়েছে, সমস্ত জিনিস কিন্তু আলোচনা হয়েছে। প্রত্যেক জেলা ভিত্তিক কিন্তু বসে কিন্তু আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে কি আপডেট এসছে, শুধু তাই নয়, প্রতিটি জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ সেরে ফেলতে হবে। যে প্রত্যেক অবশ্য জেলাদের কিন্তু অর্ডার দিয়েছে, প্রত্যেক জেলাদের কিন্তু জানকারি দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে সমস্ত প্রস্তুতি সংক্রান্ত যে কাজ আছে সব কাজ কিন্তু আপনারা সেরে ফেলুন আর অর্থাৎ এসআইআর এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী 15 তারিখের মধ্যে। আগামী 15 তারিখের মধ্যে, মানে আজকে যে অবশ্য ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে 9 তারিখ, আগামী 15 তারিখের মধ্যে কিন্তু যাবতীয় কাজ কিন্তু সেরে ফেলতে বলছে। তারপরে কিন্তু 15 তারিখের পরেই কিন্তু এসআইআর ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হতে চলেছে। এটা কিন্তু 15 তারিখের মধ্যে যাবতীয় কাজ কিন্তু সেরে ফেলতে বলছে। আর এটা নিয়ে অবশ্য আগে কি বলতে চাইছে যে গ্যানেশের নির্দেশে বিজ্ঞপ্তি জারির পর দেরি কিংবা টানবাহন করা যাবে না। যে গণেশ কুমার ভারতী যে অবশ্য নির্দেশ দিয়েছে, যে বিজ্ঞপ্তি জারি করেছে, ওটার পরে কিন্তু কোনো টালভাল কোনো দেরি করা যাবে না। ও যখন বলেছে তো কাজ হওয়া চাই 7 দিনের মধ্যে। এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের 4-5 দিনের মধ্যে জেলাভিত্তিক এনুমারেশন ফর্ম মানে এনুমারেশন ফর্ম ছাপানো অন্তত 30% কাজ সেরে ফেলতে হবে। মানে আপনাকে যে ফর্ম দেবে সেই ফর্মটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম, আর ওই ফর্মটা কিন্তু আপনাদের সবাইকে কিন্তু ফিল আপ করতে হবে। এইটা বলছে যে বিজ্ঞপ্তি জারির পর কিংবা টালবাহল করা যাবে না। এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের 4-5 দিনের মধ্যে জেলাভিত্তিক এনুমারেশন ফর্ম কিন্তু ছাপানোর কাজ কিন্তু 30% সেরে ফেলতে হবে। মানে 7 দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার পরে এনুমারেশন ফর্ম কিন্তু 30% কিন্তু ছাপানো, যেহেতু ফর্মটাকে অবশ্য ছাপাতে হবে, প্রত্যেক জেলাভিত্তিক কিন্তু ফর্ম কিন্তু ছাপানো হবে। এই জেলা থেকেই কিন্তু ফর্মটা যাবে পঞ্চায়েত যাবে, ঠিক আছে, বিডিও থেকে পঞ্চায়েত থেকে বিএলও থেকে প্রত্যেক মানুষের কাছে কিন্তু সেই ফর্মটা আসবে ফিল আপ করার জন্য। ওকে, তারপরে কি বলতে চাইছে, প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে। মানে প্রত্যেক জেলায়, একটা নির্দিষ্ট জায়গায় নয়, প্রত্যেক জেলায়, যে প্রত্যেক জেলায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বর্ধমান, প্রত্যেক জেলায় আলাদা আলাদা করে অবশ্য ফর্ম ছাপানো হবে। সে জেলাভিত্তিক কিন্তু কাজ হবে। নিজ নিজ জেলায় ছাপানোর পরিকল্পনা রয়েছে কিনা জেলা শাসকদের কাছে সে সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে গণেশ। যে প্রত্যেক জেলায় যে এই ফর্ম যে ছাপানোর কোনো জায়গা আছে কিনা, যে ফর্ম ছাপাতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু জানকারি নিয়েছে গণেশ কুমার। ওকে, আর এটা কিন্তু উল্লেখ্য বিহারের ক্ষেত্রে এক জায়গা থেকেই ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় তা পাঠানো হয়েছিল। তবে বঙ্গের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ছাপাতে হবে এনুমারেশন ফর্ম। মানে বিহারে যে অবশ্য এসআইআর হয়েছিল, সেই এসআইআর কিন্তু এক জায়গায় কিন্তু ফর্ম ছাপানো হয়েছিল, তারপরে প্রত্যেক জেলায় কিন্তু ফর্ম দিয়েছিল। এটা কিন্তু অনেক প্রবলেম হয়েছিল, তাই কিন্তু ইলেকশন কমিশন অর্ডার করেছে যে পশ্চিমবঙ্গে যে অবশ্য ফর্ম ছাপানো হবে এটা একটা জায়গা নয়, প্রত্যেক জেলায় কিন্তু আলাদা আলাদা ফর্ম ছাপানো হবে আর জেলা ভিত্তিক কিন্তু কাজ হবে। তারপরে অবশ্য কি বলতে চাইছে যে দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মের সফট কপি আলাদা আলাদা করে ইআরওকে পাঠানো হবে। দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মে কিন্তু সফট একটা কপি ওটা আলাদা আলাদা ইআরকে পাঠানো হবে। সেগুলো পোর্টালে আপলোডের পর ছাপানো হবে। সেগুলো কিন্তু সেই সমস্ত জিনিস কিন্তু পোর্টালে কিন্তু আপলোড করা হবে, তারপর কিন্তু ছাপানো হবে। ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বিএলওদের হাতে। তারপরে কি হবে, ছাপানোর পর কিন্তু সেই ফর্মগুলো বুথ লেভেল যে অফিসারগুলো আছে বা বিএলওদের হাতে কিন্তু দেওয়া হবে। দেওয়ার পরে কি কাজ হবে, সব শেষে বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলওরা। মানে আপনার যে এলাকাতে, আপনার যে এরিয়াতে যে বিএলও মানে বুথ লেভেল অফিসার যারা আছে, বিএলও আছে, ওই বিএলও কিন্তু ওই সমস্ত এনুমারেশন ফর্ম নিয়ে কিন্তু আপনার বাড়ি গিয়ে কিন্তু প্রত্যেকজনকে কিন্তু ফর্ম দিয়ে আসবে। রাজ্যে প্রায় এখনও 7.65 কোটি ভোটার রয়েছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 7,65,00,000 এমন কিন্তু ভোটার রয়েছেন, তার দ্বিগুণ সংখ্যক ফর্ম কিন্তু ছাপানো হবে। যেহেতু অবশ্য 7,65,00,000 ভোটার আছে, তার দ্বিগুণ ফর্ম কিন্তু অবশ্য ছাপানো হবে। এটা কিন্তু অর্ডার দিয়েছি। একজন ভোটারের জন্য ছাপানো হবে 2টি করে আবেদনপত্র। মানে যত আমি একজন ভোটার, তো আমার জন্য ছাপানো হবে 2টি করে, মানে প্রত্যেক মানুষকে 2টি করে কিন্তু এনুমারেশন ফর্ম কিন্তু দেবে, 2টি করে ফর্ম কিন্তু ছাপানো হবে। 7.65 কোটি যদি ভোটার থাকে তাহলে আবার কিন্তু ইন্টু 7.65 কোটি, মানে এত অবশ্য ফর্ম কিন্তু ছাপাতে কিন্তু বলে দিয়েছে, আদেশ দিয়েছি। অন্যটি বিএলওরা নিজে নিয়ে আসবেন, মানে আপনাকে ফর্ম অবশ্য দিয়ে আসবেন,
আর ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু ফর্মটা কিন্তু আপনার কাছেও গিয়ে বিএলও কিন্তু নিয়ে আসবে। আপনাকে টেনশনের কোনো কারণ নেই, বাড়িতে বসে যাবতীয় কাজ কিন্তু আপনার হবে। আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার কাছে ফর্ম চলে যাবে, আবার আপনার কাছে ফর্মও চলেও আসবে। ওকে, এটা নিয়ে অবশ্য কি বলতে চাইছে যে এর পাশাপাশি বিহারের সঙ্গে বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানা সত্ত্বেও বিহারের যেসব আধিকারিকের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। মানে বিহারের প্রসঙ্গে আধিকারিকদের কিন্তু বারবার করে বলেছে যে বিহারে এই সমস্ত জিনিসগুলো হয়েছে, পশ্চিমবঙ্গে এই সমস্ত জিনিস হলে কিন্তু কি হবে, যে দায়িত্ব পালন যদি কোনো গাফিলতি হয়, যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক অফিসারকে বলে দিয়েছি আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব যদি কোনো রকম যদি প্রবলেম হয়, কোনো যদি বেনিয়ম হয়, তাহলে কিন্তু আপনার কী করে গাফিলতি অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, এরকম স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে আধিকারিকদের। ওকে, আর এটা নিয়ে কি বলছে বঙ্গে যদি কোনো আধিকারিকদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিহারে কিন্তু অনেক অবশ্য এই ভেরিফিকেশান নিয়ে, ভোটার ভেরিফিকেশানে অনেক আধিকারিক অবশ্য প্রবলেম ফেস করেছে, প্রবলেম এসছে, ঠিকমতো কাজ করেনি, কোনো প্রবলেম ফেস হয়েছে, সেটা নিয়ে কিন্তু বঙ্গে কিন্তু বলে দিয়েছে যদি কোনো অফিসিয়াল আধিকারিক যদি কোনো এই সমস্ত জিনিস করে তাহলে কিন্তু স্পষ্ট কড়া বার্তা দিয়েছে, ওদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলা শাসক ও অন্য নির্বাচনী আধিকারিকদের বুধবার বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তারা প্রায় সকলের তারণ পূর্বানুষ্ঠানের কাজে ব্যস্ত। উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে কমিশন। যেহেতু কি হয়েছে উত্তরবঙ্গে অলরেডি কিন্তু প্রবলেম হয়েছে বর্ষার কারণে, ওইখানকার যে বিডিও হোক বা ওইখানকার বিএলও হোক বা ওইখানকার আধিকারিক যারা সরকারি যারা কর্মীরা আছে ওরা কিন্তু মিটিংয়ে আসতে পারেনি। তো সেই কারণে যেন কী বলেছে যে ওরা কোনো না কোনো কাজে অবশ্য ব্যস্ত আছে ওইখানকার পরিস্থিতির জন্য, বন্যাগ্রস্ত কারণের জন্য। ওদের জন্য কি বলেছে যে ওদের জন্য উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে কমিশন। ওদের জন্য কিন্তু চলতি মাসে কিন্তু আলাদা করে বৈঠক ডাকতে পারে, আর এই সমস্ত ব্যাপারে কিন্তু ডিসকাস করবে, এই সমস্ত ব্যাপারে জানকারি দেবে। ওকে, এই নিয়ে কিন্তু বিশাল বড় বার্তা কিন্তু অবশ্যই দিয়েছে নির্বাচন কমিশন, স্পষ্ট করে কিন্তু আপনাদের কিন্তু জানকারি দিলাম। ভালো করে কিন্তু বুঝতে পেরেছেন কখন কবে থেকে শুরু হচ্ছে, কবে কাজ কমপ্লিট করতে বলেছে, কত করে অবশ্য ফর্ম আসছে, কে ফর্ম দেবে, কবে অবশ্য ফর্ম করবে, ফর্ম ফিল আপ করার পরে নিয়ে যাবে কে, সমস্ত কিছু জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করে ভিডিও পত্রটি কিন্তু শেয়ার করে দেবেন। ওকে, ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু খুব শীঘ্রই কিন্তু অবশ্য শুরু হবে, আপনার অবশ্য অক্টোবরের থেকে কিন্তু শুরু হবে, কালী পুজোর আগে কিন্তু অবশ্য ভোটার ভেরিফিকেশন বা SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু স্টার্ট হবে। প্রত্যেক জেলায় কিন্তু কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হচ্ছে। অবশ্য কি করে অবশ্য ফর্ম ফিল আপ হবে, কি করে অবশ্য ফর্ম ছাপানো হবে, কি করে অবশ্য ফর্ম আসবে বিএলওদের কাছে, বিএলও কি করে অবশ্য মানুষদের ফর্ম দেবে, কেমন অবশ্য ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু প্রসেস পার্ট হিসাবে কিন্তু কাজ হবে। আপনাদের যাবতীয় জিনিস কিন্তু আপনাদের গুছিয়ে রাখতে হবে। ওকে, SIR নিয়ে, ভোটার ভেরিফিকেশন নিয়ে যাবতীয় কিন্তু ভিডিও কিন্তু এই চ্যানেলে অবশ্যই আসবে। আস্তে আস্তে করে সমস্ত ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসা হবে। যারা নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, নতুন অবশ্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।